মুহতারাম উলামায়ে কেরাম, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আমাদেরকে আজ এই পবিত্র জুমার দিনে তার শাহী দরবারে আসার জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। তারপরে জানাই অগণিত দরুদ ও সালাম এর নাজরানা পেশ করি বিশ্ব নবী, বিশ্বগুরু, জগৎগুরু মা আমিনার লাল মুরুদ্দুলাল আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই মহব্বতের সাথে দরবারে রিসালাতে দরুদ শরীফের নজরানা পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু, বড় মেহেরবান, আর তার মেহেরবানির কারণেই, তার দয়া মায়ার কারণেই আমরা জীবিত আছি, বেঁচে আছি। যদি আল্লাহ পাক আমাদেরকে আমাদের গুনার কারণে পাকড়াও করতেন, ধরতেন, ওয়ালাউ ইয়াখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা, আল্লাহ পাক যদি তোমাদেরকে তোমাদের জুলুমের কারণে, অন্যায় অত্যাচারের কারণে, পাপাচারের কারণে ধরতেন, তাহলে পৃথিবীর বুকে কোনো জিন্দা জীবিত মানুষ বা কোনো প্রাণী তোমরা দেখতে পেতে না। মা তারাকা আলাইহা মিন দাব্বা, পৃথিবীর বুকে কোনো জীবিত মানুষ বা প্রাণীকে তোমরা দেখতে পেতে না, আমি সবকে ধ্বংস করে দিতাম। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অব্যাহতি দিয়ে রেখেছে। নির্দিষ্ট সময় যেদিন আসবে, তার আগেও আসবে না, পরেও আসবে না, সঠিক সময়ে এসে নিয়ে চলে। পৃথিবীর সমস্ত শক্তি প্রয়োগ করেও তাকে আর রাখা যাবে না। আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কি মনে করেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, বেকার সৃষ্টি করেছি, কোনো উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করেছি? না, তোমাদেরকে সৃষ্টি করার পেছনে উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো তোমরা আমার আদেশ নিষেধ, আমার হুকুম আহকাম, সেগুলোকে প্রাধান্য দিবে, গুরুত্ব দিবে এবং আমার আদেশ মোতাবেক জীবনযাপন করবে। আল্লাহ পাক প্রশ্ন আকারে বান্দাদেরকে জিজ্ঞাসা করে, পরক্ষণে আবার নিজেই তার উত্তর দিচ্ছেন। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, ফাতাআলাল্লাহ, আল্লাহ সর্বোচ্চ সম্মানের অধিকারী। তিনি কোনো অনর্থক কাজ কখনো করতেই পারেন। আল মালিকুল হক, তিনি হচ্ছেন আসল মালিক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। ইবাদত, আরাধনা, উপাসনার যোগ্য আর কেউ নাই, একমাত্র আল্লাহ। মহতারাম বুজুর্গ দোস্ত, বর্তমান সময়ে নবীজির যে একটা হাদিস, যে একটা এমন সময় আসবে আমার উম্মতের উপর, এমন একটা সময় দেখবে আমার উম্মত, যে সময় মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া ফারাগুহুম আনিল হুদা, মসজিদ আলিশান হবে কিন্তু মসজিদে হিদায়াত থাকবে না। মসজিদ হবে আলিশান, 1400 বছর আগে নবীজি বলে গেছে। আজকে সেগুলো একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেছে।
মাসাজিদুহুম আমিরাতুন, আলিশান মসজিদ, তার নকশা, তার ডিজাইন, তার পাথর, তার স্টাইল, তার সৌন্দর্য, তার আপনার গ্রীষ্মকালে এসির ব্যবস্থা, আবার শীতকালে হিটারের ব্যবস্থা, সব থাকবে মসজিদে। কিন্তু হেদায়াত হতে খালি হবে, হেদায়াত থাকবে না। নামাজি থাকবে কিছু, নামাজিদের মধ্যেও হেদায়াত থাকবে না। বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি নামাজও পড়ে আবার সব ধরনের গুনাহও করে। নামাজ পড়ছি, গুনাহ ছাড়তে পারি। 2 নাম্বার, 400, 500, 1000 ঘরের বসতি গ্রাম, সেখানে নামাজির সংখ্যা 30, 40, 50। তার মানে কোথায় হেদায়েত নাই? মসজিদ হবে আলিশান, হেদায়েত থাকবে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুহুম আনিল হুদা। কোরআন থাকবে, ইল্লা রাসমুহু, কিন্তু একটা ওই রীতি নীতির মতো থেকে যাবে, রেওয়াজ থেকে যাবে। কোরআন তেলাওয়াত করি পাওয়া যাবে না। কখন পড়বে না, যখন কাতলা মাছের মতো মুখ বার করে দিয়ে পানির উপরে দুটো ঠোঁট নাড়া দেয়, মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তখন ইমাম সাহেবের খোঁজ হবে, মক্তবে 30টা ছেলের খোঁজ হবে, তারা এসে ওই মরণ শয্যায় শায়িত ব্যক্তির মাথার কাছে এসে কিছু কোরআন পড়বে। অর্থাৎ কোরআন থাকবে, কোরআনের তেলাওয়াতকারী থাকবে না, কোরআনের উপর আমলকারী থাকবে না। শুধুমাত্র একটা রেওয়াজ থেকে যাবে যে মৃত্যুর সময় কাউকে মারার জন্য কোরআন ব্যবহার হবে, মৃত্যুর আগে মারার জন্য, মরে যাওয়ার পরে জান্নাত পাঠানোর জন্য। কিন্তু সে নিজে তেলাওয়াতকারী হবে না, না সে নিজে পড়লো, না ছেলেকে পড়ালো, না নাতিপোতাকে পড়ালো, কাউকে পড়াবে না। কোরআন থাকবে কিন্তু রসম থেকে যাবে। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআনের বাণী আমাদের উপর 100% ফিট হয়ে গেছে, যে আমরাই হচ্ছি সেই মানুষ যারা মসজিদ আসি কিন্তু হেদায়েত আমাদের মধ্যে নাই। মসজিদ বানালাম কিন্তু সেই মসজিদের যে খোরাক, সেই খোরাক আমরা যথাযথ দিতে পারলাম না। মসজিদ বানালাম কিন্তু মসজিদের হক অধিকার যেটা আছে সেটা আমরা রক্ষা করতে পারলাম না। টাকা আছে, মসজিদ বানিয়ে নিয়েছে, কারোর টাকা আছে, ব্যক্তিগতভাবে মসজিদ বানিয়ে দিয়েছে, গ্রামের মানুষের সাহায্য সহযোগিতায় মসজিদ বানানো হচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলের হিফাজত করুন, আমল করার তৌফিক দান করুন। আজকে আমরা নামাজি, 5 ওয়াক্তের নামাজ পড়ছি, কিন্তু নামাজের মধ্যে আমাদের শুদ্ধতা নাই। শুদ্ধতা আসবে কোথা থেকে? যেখানে গেলে নামাজ শুদ্ধ করা যেত সেখানে তো যাইনি। নামাজ শুদ্ধ করার জন্য, কোরআন শুদ্ধ করার জন্য 1 নম্বরে মক্তব, 2 নম্বরে মাদ্রাসা। মক্তব মাদ্রাসা ছাড়া কোনো ব্যক্তি নিজের কোরআন শুদ্ধ করতে পারবে না। আমরা মাদ্রাসাতেও যাইনি, মক্তবেও যাইনি। নামাজ পড়তে যেই মাত্র দাঁড়ালাম, মনে হচ্ছে এমন ঠোঁট নাড়া দিচ্ছে, মনে হচ্ছে 1.5-2 পারা কোরআন এক রেখাতে পড়ছে। মাদ্রাসায় পড়েছি, আত্তাহিয়াত মুখস্থ করার জন্য 3 দিন 4 দিন টাইম লেগেছে। দরুদ শরীফ মুখস্থ করেছি, 4 দিন টাইম লেগেছে। দুআয়ে মাসুরা, দুআয়ে কুনুত তো বললে কেউ পরিচয়ই নাই, দুআয়ে কুনুত কাকে বলে। আবার এই আলামতারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা মুখস্থ করতে 10 দিন 20 দিন টাইম লেগেছে, তারপরে গিয়ে মুখস্থ হয়েছে। আর আমি একজন সাধারণ মুসলমান, না মাদ্রাসা গেছি, না মক্তব গেছি, না কোনো আলেমের সাথে সম্পর্ক, না কোনো হাফিজে কোরআনের সাথে সম্পর্ক। 45 বছর বয়স হলো, মসজিদে এলাম নামাজ পড়ার জন্য, সূরা একটাও মুখস্থ নাই। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি কি করব, তাহলে বলছে যেহেতু তোমার সূরা মুখস্থ নাই, ওই রকমই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে পড়ো, আর কি করবে।
আল্লাহর সাথে তামাশা, আল্লাহর সাথে আল্লাহকে গিয়ে এরকম বলে দিব, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তুমি মনে করেছো আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি, আমার কাছে ফিরে আসতে হবে না? যেতে হবে কি হবে না বলেন? যাব কি যাব না? আমাদের সবার জীবনের এই চলার পথটা হচ্ছে ওয়ান ওয়ে, যেখানে এক মুখা গাড়ি চলে, এক মুখেই গাড়ি যাচ্ছে, ওখানে ফিরে আসার কোনো অবকাশ নাই। এক মুখেই আমরা সব ছুটছি কবরের দিকে, ওখানে চলে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, জান্নাত দেখতে পেয়ে যায়, তখন ওই মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি আল্লাহকে বলে, ওগো আল্লাহ, রাব্বিরজিউন, আমাকে আর একবার পৃথিবীতে পাঠিয়ে দিন বা আরো কিছুদিন থাকতে, লাআল্লি আমালু সালিহা, এরপরে আমি ভালো আমল করব, মসজিদ থেকে মোটেই বেরোবো না, ওলামাদের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসা মক্তবের সাথে সম্পর্ক রাখবো, ভালো মানুষদের সাথে উঠা বসা করব। যেসব কাজ আমি করি নাই দুনিয়ার বুকে, একবার আমাকে সুযোগ দিন, সব করব। আল্লাহ বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তোমার এটা শুধু মুখের একটা বলি বই, আর কিছু নয়, লাভ কিছু হবে নাই বলে, কোনো লাভ হবে না বলে, যাবার কোনো অবকাশ আর নাই, কোনো সুযোগ নাই, সুযোগ হাতছাড়া হয়ে গেছে। 60 বছরের এই যে সম্পদ আল্লাহ দিয়েছেন, 60 বছরের একটা যে সময় আল্লাহ দিয়েছে, এই সময় হচ্ছে সব থেকে মূল্যবান। এই সময়টা আমার হাত থেকে অল্প অল্প করে মিনিট, সেকেন্ড, ঘন্টার ব্যবধানে, দিন, সপ্তাহ, মাস আর বছরের ব্যবধানে এক একটা দিন, এক একটা মাস, এক একটা বছর আমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, ওটা আর কখনো ফিরে আসবে না, কখনো ফিরে আসবে না। যত দিন যাচ্ছে মানুষের গুনার হার বেড়ে যাচ্ছে, নতুন নতুন পায়তারাই গুনাহ হচ্ছে, নতুন নতুন নিয়ম। ধোঁকাবাজি মানুষকে দেওয়া যায়, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, এটা মনে রাখবেন। আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, মানুষকে ধোঁকা দেওয়া যায়। মানুষের কাছে অযোগ্য হওয়া সত্ত্বেও সবকিছু দখল করা যায়, কিন্তু আল্লাহর কাছে যখন যাব, সেখানে যোগ্য মানুষরাই সম্মান পাবে, অযোগ্যদেরকে বেঁধে বেঁধে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রথম ফু দেওয়া হবে, যেই মাত্র ফু দেওয়া হবে, ইযা সামাউন ফাতারাত ইযা শামসু কুবিরাত, সমস্ত আসমান জমিনে যা কিছু আছে সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দরিয়ার পানিগুলোকে সব আগুনে পরিণত করে দেওয়া হবে, সমস্ত জীব জন্তু মরে যাবে। আর এই অবস্থাতেই পড়ে থাকবে কতদিন? 40 বছর। নবীজি বললেন 40। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, 40 দিন? কিছু বললেন না। 40 মাস? কিছু বললেন না। 40 বছর? কিছু বললেন না, চুপচাপ। আমি কি বলেছি? আমি বলেছি 40। তার মানে কেউ জানে না সেই 40টা 40 বছর নাকি 40 দিনের ব্যবধান। তারপরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া, সব মানুষ আবার উঠবে। একটা হবে সাঈদ বলা হয় কোরআনের ভাষায়, আর একটাকে বলা হয়েছে বাস। একটা ফু যখন দেওয়া হবে, মানুষের সব কলিজা ফেটে মারা যাবে। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ আবার আল্লাহর সামনে উঠে দাঁড়িয়ে যাবে। সেখানে এরপরে জোরাংশি চলবে। জোরাংশি করে মসজিদ বানিয়ে দিব। এই যে মসজিদের কাতার বানিয়ে দিয়ে দেখছেন না, জোরাংশি করে। জোরাংশি অযোগ্য বাক্কালে নামাজ পড়ে নাই মসজিদে, তারা সব মসজিদের কাতার বানিয়েছে। সাজদা করতে গেলে কারোর পেছনে গুতানো যাচ্ছে, কেউ আমার পায়ে সাজদা করছে। জোরাংশি করেছে। আমার কথা চলে, আমার কাছে এসে কে বলবে সেটা বুঝতে পারা যাবে মরলে।
যখন বলা হলো বড় বড় কাতার করো, কিছু বেটে মানুষ থাকে, কিছু লম্বা মানুষ থাকে, হাইট কম হলে তার সুবিধা হবে, হাইট বেশি হলে তার অসুবিধা হবে সাজদা করতে। সাজদা করছে, সামনের একজন উঠছে, সে ওর মাথায় বসে যাচ্ছে, পেছনের মানুষ সাজদা করছে, পায়ে লাগছে সাজদা, পা তখন তুলে আমাকে সরাতে হচ্ছে। যখন বলা হলো কাতার একটা কম করো, না না ও করা যাবে না, বেশি কাতার করতে হবে। কে বললো? একবারে বাপকালে নামাজ পড়ে না, আমি জীবনে তাকে নামাজ পড়তে দেখি। জোরাংশি করে দখল করে নিয়েছে, জোরাংশি করে বসে আছে, মসজিদে বসে গেছে, ঈদগাহে বসে গেছে, গ্রাম সোরায় বসে গেছে, সব জায়গায় জোরাংশি করে, কোন যোগ্যতা নাই, অযোগ্য। ইদা মুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, যখন দেখবে অযোগ্য মানুষরা সব যোগ্যতার আসন দখল করেছে, কিয়ামতের অপেক্ষা করবে, কিয়ামতের অপেক্ষা করবে। ফ্যামিলি বড়, ভোট বেশি আছে, ভোটে দাঁড় করিয়ে দিল, লেখাপড়া মোটেও জানা নাই, যেই জিতে গেল বলছে কি হবে, প্রধান হবে, বলছে শিক্ষা কিছুই নাই, লিখতে জানে নাম তাও পারে না, 2 দিন 4 দিন প্র্যাকটিস করে কোন রকমের নামটা ঘুরানো শিখে। এরকম অযোগ্য মানুষ যখন বসে যাবে, তখন আপনার ঘর আমাকে দিলে, আমার ঘর আপনাকে দিলে, ওর দিবে রাখে, আবার দিলে, সব যাচ্ছে তাই করে কাঠপুতুল। ঠিক আছে, আমি আমার কথা গ্রামে চলে, গ্রামে আমার কথা মানে, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, মসজিদ পরিচালনা করা এটা একমাত্র যোগ্য মানুষ। মসজিদের ক্যাশিয়ার হওয়া, মসজিদের সেক্রেটারি, সম্পাদক, সভাপতি হওয়াটা সহজ, কিন্তু মসজিদের হক অধিকার যদি নষ্ট করি, হিসাব দিতে পারবো না আল্লাহর কাছে। আজকে মসজিদের 1 তলা 2 তলা 3 তলা পর্যন্ত হয়েছে, সন্ধ্যাবেলায় 2 তলাতে কোনো লাইট পর্যন্ত দেখতে পাওয়া যায় না। মসজিদের উপরে যে 1 তলার উপরে আরো 2 তলা আছে, 2 তলা পর্যন্ত কোনো লাইট পর্যন্ত নাই। কাল সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে আমি দেখছি একেবারে অন্ধকার। না, কে ওদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ঈদগাহ করবি চল, বছরে 1 ঘন্টার জন্য নামাজ পড়বো, 30 লক্ষ টাকা খরচ করবো, বছরে একবার 1 ঘন্টা নামাজ পড়বো, 1 ঘন্টা 30,000 টাকা খরচ করব। সে টাকা কোথা থেকে আসছে? সরকার দিল, আপনার ব্যাংকের সুদ, না মসজিদের টাকা, ঈদগাহ টাকা, কবরস্থানের টাকা, একবারে সব এলোমেলো করে দিয়েছে, যাচ্ছে তাই। কিসের জন্য? না আমরা সব বোবা, আমরা সাধারণ মানুষ সব বোবা। প্রতিবাদ করুন, না হলে কিয়ামতের দিনে সবকে ধরা পড়তে হবে, এটা মনে রাখবেন, সবকে ধরা পড়তে হবে। ঈদগাহ সবার জন্য, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। সেই ঈদগাহটা কেউ পাপতি সম্পত্তি, পৈতৃক সম্পত্তি মনে করে ঈদগাহ সরকারের ওই আপনার পাড়ায় সমাধানের 10 লাখ টাকা ঢুকিয়ে দিব, আবার কারোর ইন্দাবাস আসবে সেটা ঢুকিয়ে দেবো, রাতের বেলায় বালি চলবে কোথায় সেইখান থেকে টাকা নিয়ে এসে ঢুকিয়ে দেবো, বালিকাদের মালিককে গিয়ে বলবো একটা ডিসি দিতে হবে, নিয়ে এসে মসজিদে লাগিয়ে দিব, যার ছাড়াই ব্যাপার চলে দিয়েছেন। কিসের জন্য? না মুখ সবার বন্ধ, কেউ কিছু বলবো না, খারাপ হওয়া যাবে না, আমার ব্যবসার অসুবিধা হবে, আমার ব্যক্তি সম্মানের অসুবিধা হতে পারে, বাস যা করছে করুক, হিসাব দেবে না, না না, হিসাব দিবে, সবাইকে হিসাব দিতে হবে, আমাকেও হিসাব দিতে হবে। 30 লক্ষ টাকা ঈদগায় খরচ করলাম। আজ আমি একটা দুঃখের কথা বলছি, আমি বলেছিলাম যে আমি পাঁচামি যাব, সেখান থেকে গিয়ে 2 লরি গুটি আদায় করে দিব, কিন্তু আমি খবর নিয়ে দেখলাম ঈদগার জন্য গুটি দিবে না। ঈদগার জন্য গুটি আদায় করতে গেলে তারা প্রশ্ন করবে কি দরকার আছে 1 বছরে 2 বার 1 ঘন্টার নামাজ, কি দরকার আছে সেখানে 30 লক্ষ টাকা খরচ করা? 2য় তলার কাজ এখনো শেষ হয়নি, উপরতলার কাজ এখনো শেষ হয়নি। না কি হয়েছে? ওই যে জোর করে বসে গেছে, কেউ করুক আর নাই মানুক, আমাকে মানুক আর নাই মানুক, বাবু আমি মরল সেজে, নিজে বড়, নিজে মাতব্বর। আল্লাহ পাক হেফাজত করুন। যদি মনে করি যে আমি কোন একটা জায়গা নিব, আমি এই মিম্বারে বসে বলছি, আমি যদি মনে করি কোন একটা জায়গার আমার প্রয়োজন আছে, ঈদগাহর জন্য হোক বা মসজিদের জন্য হোক, সেই জমির মালিকের কাছে আমি গিয়ে যদি বলার মতো করে বলি, অবশ্যই দিবে। দেয়নি এই উজুখানার জায়গা, তার প্রমাণ আছে তো।
এই যে উজু করছি আমরা যে জায়গাটায়, সেই জায়গাটা তো মসজিদের ছিল না। ওই জায়গা কারোর ছিল, ব্যক্তিগত সম্পত্তি ছিল, কিন্তু তাকে যখন বলা হলো ওই জায়গা ছেড়ে দিয়েছে। কিছু টাকা লেগেছে, লাগতে পারে, টাকা লাগবে, কিন্তু 30-40 লক্ষ টাকা তো খরচ হতো না, 50 লক্ষ টাকা তো খরচ হতো না। যাচ্ছাতায় ব্যাপার জুড়েছেন। শুধুমাত্র ভালোবাসার খাতিরে বলছি, আত্মীয়তার খাতিরে বলছি, একটা সম্পর্কের খাতিরে বলছি। ছোট থেকে এখানে মানুষ হয়েছে, এটা আমার জন্মভূমি। আপনার যতটা হক অধিকার আছে, আমারও ততটাই হক অধিকার আছে। তাই ভালোবাসার খাতিরে বললাম। মসজিদ কমিটি হয়েছেন আলহামদুলিল্লাহ, গ্রাম কমিটি হয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে যদি কোনো ঘাটতি রেখে দেয় অসুবিধা শেষ। জলসা করাবেন, গরু কিনার টাকায় নাই, মসজিদের বাক্সা খুলে দেন। মসজিদের টাকা কারোর বাপতি নয়, মসজিদের টাকা আল্লাহ। মসজিদ কার? কথা বলেন কার? মসজিদ আল্লাহর। মসজিদের সমস্ত আয় ব্যয় কার? আল্লাহ। আমরা শুধুমাত্র সামান্য সময়ের রক্ষক। আমরা হিসাব রাখনেওয়ালা এক বড় মানুষ। হিসাব রাখবো 1 বছর, 1.5 বছর, 2 বছর। ঈদগায় কাজ হচ্ছে, মিস্ত্রি বেতন দেওয়া যাচ্ছে না, মসজিদের ব্যবসা করে এই টাকাগুলো দিবে কে? বলছে ডায়েরিতে লিখে রাখছে, সব দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে। ওই ধরনের কোন অবৈধ টাকা কোন ঈদগাহ বা মসজিদে যদি ঢুকে যায়, ওই মসজিদ ঈদগায় নামাজ পর্যন্ত হবে, এটা মনে রাখবেন। এরপরে ঘরে গিয়ে চিন্তা করে দেখবেন, চুপ থাকতে হবে না বলতে হবে। যদি ভালো মনে হয় বলবে, মারপিট করতে তো বলি নাই।